ওকে, আজকে শিখবো আমরা বিভিন্ন অপারেটর। এটাই শিখে আগে নেক্সট ইকুয়েশন মেথড যদি আমরা চান্স পাই থিওরিটা পড়াবো, যদি চান্স তোমার পাই। রেজাল্ট কি আর চান্স না পেলে আমরা চান্স পাওয়ার সম্ভাবনা আছে। লেটস স্টার্ট। মাইক বন্ধ, কোশ্চেন করার জন্য মাইক 24 ঘন্টা খোলা থাকে, কোনো সমস্যা নেই। প্রথম যে অপারেটর, সেই অপারেটরকে সিম্বলিক আমরা ই দ্বারা প্রকাশ করি। প্রথম যে অপারেটরটা সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, নাম কি আমরা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, আগে জুম করে নিই। দেখতে সুবিধা হয়, পড়তেও সুবিধা হয়। দেখো, ডিফাইন অপারেটর ই কোশ্চেন যেভাবে থাকে কিংবা নাম দেওয়া হয়, নামটাকে এখানে কালার করা হয়, ডিসকাস করতে হবে। নামটার নাম হচ্ছে শিফট অপারেটর। ওকে, কি আসছে? লেট y ইকুয়াল টু এফ অফ এক্স বি এনি ফাংশন অফ এক্স। তার মানে হচ্ছে, ধরো y হচ্ছে একটা এক্স এর ফাংশন, y ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স এর একটা ফাংশন, বাই অপারেটিং ই অন এফ অফ এক্স। মাউস যেখানে সিলেক্ট করে সেখানে খেয়াল রাখবা, বাই অপারেটিং ই অন এফ অফ এক্স। আমরা যখনই ইটা ফাংশনের উপর কাজ করবে, আমরা কি করি? উই সিম্পলি গিভ অ্যান ইনক্রিমেন্ট। আমরা একটা ইনক্রিমেন্ট দেই। কোথায় দেই? এক্স এর মধ্যে। ফর এক্সাম্পল, তোমার 5 টাকা ছিল, তোমাকে ইনক্রিমেন্ট দেওয়া হলো আরো 5 টাকা, 10 টাকা হয়ে যাবে। এই যে ইনক্রিমেন্টটা, এই ইনক্রিমেন্টটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এইচ দ্বারা। যদি আমরা সংখ্যা জানি না, 5 টাকা না 10 টাকা না 20 টাকা, আমরা এইচ দ্বারা প্রকাশ করতাম। তার মানে কি? সিম্পলি একটা ফাংশনের মধ্যে ই যখন অপারেশন করবে, তার মানে হচ্ছে পুট x প্লাস s ইন দা ফাংশন হোয়ার এভার দেয়ার ইজ এক্স। তার মানে যেখানে যেখানে ফাংশনে, বি কেয়ারফুল, আমি এখনই অঙ্ক করাবো, আজকেই করাবো, তাই বুঝতে হবে। যেখানে যেখানে এক্স থাকবে, সেই এক্স এর মধ্যে কি বসে যাবে? এক্স প্লাস এস। কেন স্যার? যেহেতু ইনক্রিমেন্টটাকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। যদি সেটা 1 হয় তাহলে 1 হবে, যদি এটা 1.1 হয় তাহলে 1.1 বলছে, 1.2 হলে 1.2 বলবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আসো ই এফ অফ এক্স। বুঝিনি স্যার। বুঝাচ্ছি, কোন টেনশন নাই। তুমি না শুনলে কিভাবে বুঝবা? বুঝছি যে বুঝাচ্ছি, কোন টেনশন নাই। দেখো বাম পাশে এখান থেকে বোঝা যাবে, দেখ এখান থেকে বোঝা যাবে। দেখো ই এফ অফ এক্স, এটা হচ্ছে মানে থিওরিটিক্যাল, এখন হচ্ছে ম্যাথমেটিক্যাল ভাবে বোঝাচ্ছি। দেখো ই এফ অফ এক্স, তার মানে ই পাশাপাশি আছে, তার মানে এই না তারা গুণাকার আছে। আবার বোঝাচ্ছি, ম্যাথমেটিক্যাল ভাবে বোঝাচ্ছি এখন। ই আর এফ অফ এক্স পাশাপাশি থাকা মানে কিন্তু গুণ আকারে না। যে বস্তু বুঝবে, আমি আবার বোঝাচ্ছি। ই এফ অফ এক্স মানে হচ্ছে জি স্যার, বুঝছি, ফাংশনের মানে মধ্যে গুণাকারে না। গুণ আকারে নয়, সে ফাংশনকে ইনক্রিমেন্ট দেবে। যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে কি দেবে? ইনক্রিমেন্ট। ফর এক্সাম্পল, বাম পাশে ই আছে, ডান পাশে কিন্তু ই নাই। কেন নাই? কেন নাই? ডান পাশে কেন ইনক্রিমেন্ট নাই? ই নাই, সরি, ই নাই। স্যার ইনক্রিমেন্টের কারণে। স্যার স্যার গুণ আকারে এখানে হবে এই জন্য। পিটাবো, গুণ আকার তো নাই। তোমরা কথা শুনতে চাচ্ছ না, কিন্তু আজকে আমি দেখলাম যে একটা, দ্যাট মিনস ফাংশনের উপর ইনক্রিমেন্ট দিছে। দ্যাট মিনস যেখানে যেখানে এক্স ছিল, এখানে একটা এক্স যেহেতু, এক্স এর জায়গায় কি বসছে? এক্স প্লাস এস। দিস ইজ কল্ড অপারেটিং ই অন দা ফাংশন এক্স। দ্যাট মিনস, বারবার বলছি, 4বার বলে ফেলছি, সিরিয়াসলি, ফাংশনের মধ্যে সে একটা ইনক্রিমেন্ট দেবে। সেই ইনক্রিমেন্টটা যদি এইচ হয়, তার নাম হয়ে যাবে এক্স প্লাস এস। এখন ক্লিয়ার? ক্লিয়ার? এখন এই যে অপারেটরটা, সেই অপারেটর নাম হচ্ছে, রেসপন্স নাই কেন? জি স্যার, এই অপারেটর নাম কি? শিফট অপারেটর। কি অপারেটর? শিফট শিফট অপারেটর। অপারেটর। তাহলে ই কি একবারই কাজ করবে? ই কি একবারই কাজ করবে? ই কি একবারই কাজ করবে? না। দ্যাট মিনস একাধিকবার কাজ করতে পারে। কয়বার কাজ করতে পারে? একাধিকবার। একাধিকবার। যেমন যদি 2 বার কাজ করে তাহলে কি হয়ে যাবে? 2h হয়ে যাবে। আর যদি 3h হয় তাহলে কি হয়ে যাবে? কমছে। হ্যাঁ, যদি 3 একটু দাঁড়াও, 1 মিনিট, একটা সেকেন্ড, হ্যাঁ, 1 মিনিট, হ্যাঁ বাবা। কি বলছে?
বলছে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখছেন আপনারা সব ঠিক আছে, বলছে হ্যাঁ ঠিক আছে। পরে বললাম ওজনটা, বলে ওজনটা এখন কমানোর দরকার নাই, তুমি খাও। কিন্তু খাচ্ছি তো। এখানে দেখতে হবে না? কিছু তো করতে আরো আগায় গেছে। 3 তারিখ দেখলাম। বুঝতেই আছি না, 3 তারিখ দেখলাম জানুয়ারি মাসের মাঝে মাঝে। ওকে, সরি বাবা, একটু আমার হ্যাঁ, সরি, হ্যাঁ। ওকে, যেখানে ছিলাম, ইনক্রিমেন্ট যে একবারই হবে তার কথা নিয়ম, ইনক্রিমেন্ট পাওয়া হতে পারে, দুইবার হতে পারে। দ্যাট মিন্স এফ অফ এক্স প্লাস এস, ক্লিয়ার? ই স্কয়ার, মানে হচ্ছে ফাংশনের মধ্যে দুবার ইনক্রিমেন্ট দেবে, তাহলে একবার ইনক্রিমেন্ট দিলে কি হচ্ছে এক্স প্লাস এস, আরেকবার যদি ইনক্রিমেন্ট দিই তাহলে কি হয়ে যাবে এক্স প্লাস 2h 2s, আর তিনবার যদি হয় 3h আর একবার h যোগ হবে। এখন কি স্যাটিসফাই? সরি, আমার পেশেন্ট ছিল, তাই পেশেন্টের জন্য সরি, হ্যাঁ। ওকে ওকে, এবার আসো, তাহলে তার মানে আমার ই টু দি পাওয়ার এন কবে কাজ করবে? n সংখ্যক বার। কারণ যদি 2 হয় 2 বার, 3 হলে 3 বার, 4 হলে 5, এইভাবে চলতে পারবে, ক্লিয়ার? জি স্যার। এবার দেখো, সবসময় যদি তোমার ম্যাক্সিমাম জব করো, ইনক্রিমেন্ট যে সবসময় হবে তা কিন্তু না, মাঝে মাঝে ইনক্রিমেন্ট বন্ধ থাকে। এম আই রাইট? যারা জব করি আমরা, রাইট? জি স্যার। তাহলে হ্যাঁ, অবশ্যই যারা জব করি তারা জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। আবার পয়সার ক্ষেত্রে তাই, তুমি যা পয়সা জমা হচ্ছে সেটা খরচও হয়ে যায়, রাইট? এরকম একটা অপারেটর, সেটাকে আমরা ইনভার্স বলি। কি ইনভার্স বলি? ইনভার্স, তার মানে ইনভার্স অপারেটর অফ ই। এটা হচ্ছে মাইনাস থাকার কারণে তোমার ইনক্রিমেন্টটা প্লাস না হয়ে কি হচ্ছে মাইনাস হয়েছে। দেখেন আগে ছিল এফ অফ এক্স প্লাস, এখন কি হয়ে যাবে? এখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে নাম কি? ইনভার্স অপারেটর। কি নাম? ইনভার্স অপারেটর। ইয়েস অর নো? স্যাটিসফাইড? Yes, sir. Yes, sir. ই এর নাম কি? ই এর নাম কি? শিফট অপারেটর। এই তো গুড। এবার দুই একদিন চলে যাচ্ছে। এবার বাবা একটা ব্যাড নিউজ দিয়ে দিচ্ছি, চ্যাট জিপিটিতে কিন্তু নিউমেরিক্যাল ভালো আসে না, আসে বাট ভালো আসে না, তাই এবার কিন্তু ভালো করে পড়তে হবে। আর আসো, 3টা অপারেটর, এটা আমি একটা ডিটেলস বুঝাবো আর একটা স্কিপ করবো। হ্যাঁ, স্কিপ বলতে পারি, একই একই কনসেপ্ট, জাস্ট সিম্বল চেঞ্জ। ফরওয়ার্ড অপারেটর, ফরওয়ার্ড অপারেটর মানে হচ্ছে কি, আমি গত ক্লাসে বলছিলাম নিউমেরিক্যাল সবসময় শুরু হয় এক্স নট আর ওয়াই নট দিয়ে, মনে পড়ে? এক্স নট আর ওয়াই নট দিয়ে, মনে পড়ে? ইয়েস অর নো? আচ্ছা, আমি সবসময় বলি কাগজ কলম নিয়ে বসতে, মনে রাখবা নিউমেরিক্যাল সবসময় শুরু হবে কি দিয়ে? এক্স নট আর কি নট দিয়ে? ওয়াই নট দিয়ে, মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে আসো, তাহলে ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, এগুলো কার ভ্যালু? ওয়াই এর ভ্যালু। কার ভ্যালু? ওয়াই এর। ওয়াই এর ভ্যালু। তাহলে ডিফারেন্স খেয়াল করো, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট কি দেওয়া আছে? ওয়াই ওয়ান মাইনাস কি ওয়াই নট, কি দেওয়া আছে? y1 মাইনাস y0। তার মানে দ্বিতীয়টা থেকে বিয়োগ করতে হবে, রাইট? জি। Yes, sir. এই যে ডিফারেন্স গুলো, এই ডিফারেন্স গুলোকে বলতেছি আমরা কি ডিফারেন্স অফ ওয়াই। তারপরে ডিনোটিং মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা। ডিনোটিং মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা। ডিনোটিং ডিফারেন্স বাই হচ্ছে ডেল। ডেল যদিও বলা যাবে না, তারপরে বলতেছি আমরা ডেল ওয়াই নট, ডেল ওয়াই ওয়ান, এগুলো রিপ্রেজেন্ট করলে আমার মানেটা হয়ে যাচ্ছে ডেল ওয়াই নট ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। আবার ডেল ওয়াই ওয়ান মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়ান। ডিনোটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, মানে এইভাবে প্রকাশ করা হয়, তাই আমাদেরকে এইভাবে প্রকাশ করতে হবে। এই যে সিম্বলটা আজকে নতুন শিখলা, এই সিম্বলটার নাম হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ক্লিয়ার? এখানে নাও করো, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ক্লিয়ার? এই সিম্বলের নাম কি? ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ওকে, একটু মজা করে মনে রাখবা, যখন ত্রিভুজ চিহ্ন থাকবে উপরে তখন ফরওয়ার্ড, আর যখন নিচে থাকবে তখন কি হয়ে যাবে? এই দেখো, ডেলের চিহ্ন তো সেম, তো ডেল 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 বললে হবে কি?
ডেল আমিও বলতেছি মানে বলার সুবিধার জন্য ডেল বলার নিয়ম নাই, ডেল কিন্তু এরকম না, ডেলটা এইভাবে হ্যাঁ ডেল বলা যায় কিন্তু বলা পারফেক্ট ভাবে নিউমেরিক্যালের জন্য নট অ্যালাউড, ঠিক আছে? এটা আমরা কিসের সময় বলি, ভেক্টরের সময় বলি। ভেক্টর প্রশ্ন আমার সাথে জি জি ভেক্টরের সময় বলি, কিন্তু এখানে আমরা বলি না, কিন্তু যে লেকচার দেওয়ার সময় বলি কিন্তু বলে ফেলি, সব ডেল কিন্তু বলেও না, ফান করে বলি। মাথা উপরে থাকলে ফরওয়ার্ড, মাথার নিচে থাকলে ব্যাকওয়ার্ড, এটা ফান করে বলি, ক্লিয়ার? জি স্যার। এটা ফান করে, বি কেয়ারফুল। মাথা উপরে তার মানে ফরওয়ার্ড, মাথার নিচে তার মানে কি রিভার্স। ব্যাকওয়ার্ড। Reward. ওকে, তাহলে এইভাবে ধরো তোমার আজকে ক্লাসে উপস্থিত 60 জন দেখলাম আমি, 60 জন থেকে আমি ডিফারেন্স করতে পারবো না, একজন জন করে ধরে পারবো না? জি পারবো না স্যার, পারবো না? পারবেন পারবেন। কয়টা ডিফারেন্স হবে বলো দেখি? প্রথমবার 30টা ডিফারেন্স হবে, রাইট? 30টা ডিফারেন্স হবে না? জি স্যার 30টা ডিফারেন্স হবে, 60 জন আছে আমার, দুজন দুজন করে লাগবে না ডিফারেন্স করতে আমার? জি স্যার জি স্যার। 60 জনের হাইট জিজ্ঞেস করলাম, কিংবা বয়স জিজ্ঞেস করলাম, কিংবা ওয়েট জিজ্ঞেস করলাম, এবারে ডিফারেন্স করার জন্য কয়টা ডিফারেন্স পাবো আমি প্রথমবার? 30টা স্যার, পরবর্তী কটা পাবো? 15টা। 15টা স্যার, পরের বার 7.5 7.5 হবে না তো স্যার। 7টাই হবে। এই তো। তাহলে এইভাবে যে ডিফারেন্স গুলো বের করা হয় এগুলোকে বলা হয়, হ্যাঁ এটা আমি সবসময় প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে, এই যে ডিফারেন্স গুলো এগুলোকে বলা হয় হায়ার অর্ডার ডিফারেন্স। দ্যাট মিনস প্রথমবার যে ডিফারেন্স গুলো করতেছি সেগুলোকে বলি আমরা ফাস্ট ফরওয়ার্ড। কি বলছি? প্রথমবার যে হ্যাঁ এগুলো আমরা স্যার এগুলো কি অঙ্কের মাধ্যমে বুঝাবেন না? হ্যাঁ এগুলো আমরা নেক্সট কোন একটা ক্লাসে আমরা অঙ্কের মাধ্যমে ডিটেলস বুঝাবো, আজকে থিওরি বুঝাচ্ছি, নেক্সট ক্লাসে কি শেখাবো? অঙ্ক দিয়ে বুঝাবো। মানে এক্সাম্পল দিচ্ছি, প্রথমবার যে ডিফারেন্স গুলি পাচ্ছ সেগুলো কি বলবা? ফাস্ট ফরওয়ার্ড, ক্লিয়ার? জি স্যার। পরবর্তীতে ফার্স্ট যে ডিফারেন্স গুলি পেলা না ওই 30টা, ওগুলিকে আবার ডিফারেন্স করবা, কত হয়ে যাবে? কি ডিফারেন্স হয়ে যাবে? সেকেন্ড ডিফারেন্স। বুঝতে পারতেছি? জি স্যার, আবার সেকেন্ড ডিফারেন্স থেকে যা পাবো সেটার নাম কি হয়ে যাবে? থার্ড ডিফারেন্স না স্যার? থার্ড ডিফারেন্স, ক্লিয়ার? জি স্যার, নো টেনশন, অঙ্কের মাধ্যমে বোঝানো হবে। এবার আসো, আমি বলছি একটা ডিটেল একটা স্কিপ, দেখো সেম কনসেপ্ট, y0 y1 y এর ভ্যালু y1 মাইনাস y1 ডিফারেন্স, এগুলি হচ্ছে ডিফারেন্স অফ y। ডিনোটিং আমি ব্যাকে যাচ্ছি, ডিনোটিং এটার নাম দিয়েছে ডেল y1, ডেল বলা যাবে না, এটা মাথার নিচে, মাথার নিচে না উপরে? নিচে স্যার, মাথার নিচে। দেখো সেম, আমি ব্যাকে যাই, দেখো সেম কনসেপ্ট, y1 মাইনাস y0 সেম, y1 মাইনাস y0 সেম, খালি আগে প্রকাশ করা হয়েছিল ডেল y0 দ্বারা, আর এখন প্রকাশ করা হচ্ছে ডেল y1 দ্বারা, খেয়াল করছো? জি তো এই যে অপারেটরটা, এই অপারেটরটার নাম কি? ব্যাকওয়ার্ড ডিফারেন্স। অপারেটর। আবার সেম কনসেপ্ট, আমি বারবার বলতেছি অঙ্কের মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখানো হবে, আজকে থিওরিটিক্যাল বোঝাচ্ছি। সেম কনসেপ্ট, প্রথমবার যে ডিফারেন্স গুলো পাবা তার নাম হয়ে যাবে কি? ফার্স্ট ডিফারেন্স। আবার সেকেন্ড বার যখন পাবো তখন নাম হয়ে যাবে কি? সেকেন্ড ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স। আবার সেকেন্ড ডিফারেন্স যখন পাবো তার নাম কি হয়ে যাবে? থার্ড ডিফারেন্স। থার্ড ডিফারেন্স। তার মানে কি ডেল, ডেল স্কোয়ার, ডেল কিউব, ডেল 4, ডেল 5, ডেল 6, ক্লিয়ার? জি স্যার, কোনো টেনশন নাই, আমি আবার বুঝাবো, মানে অঙ্ক দিয়ে বুঝাবো, সেটা বুঝাচ্ছি, থিওরিক্যাল আজকে বুঝলাম। এবার আসো দুইটা রিলেশন আর দুইটা ফর্মুলা, তার মধ্যে আমি এক আর এক নিয়ে আজকে কাজ করবো। রিলেশন, তবে আমরা যে তিনটা স্যাম্পল শিখলাম, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড, একটা হচ্ছে শিফট অপারেটর। হ্যাঁ ইনভার্স কে আমরা শিফট অপারেটর বলতেছি আমরা। এই তিনটার মধ্যে রিলেশন, রিলেশন বলা হয়। রিলেশনটা কি? ফরওয়ার্ড অপারেটর ইকুয়াল টু ই মাইনাস 1, এটা লাগবে এখন, তাই এটা বলতেছি আমরা। আর কুইজ পরীক্ষার জন্য সবই লাগবে, তাই তোমরা কুইজের জন্য স্লাইড করে নিবা। আর এখন লাগবে হচ্ছে ই মাইনাস 1 টু দি পাওয়ার 6, এই ফর্মুলাটা লাগবে। আমি আগেই বলে দিচ্ছি
এই অঙ্কটা চ্যাট জিপিটিতে ভুল দেয়, তাই চ্যাট জিপিটি দিলে ডাইরেক্ট 0 পাওয়া। আমি সরি টু সে, আমরা টিচাররাও এখন চ্যাট জিপিটি ইউজ করি তোমাদের জন্য, দেখি তোমরা কি করো। এখন যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা চ্যাট জিপিটিতে ভুল দেয়। আমরা গত সেমিস্টারে পড়ছি চ্যাট জিপিটি ইউজ করা যাবে, লেকচার ফলো করতে হবে। লেকচার ফলো না করলে আমি কিন্তু 0 দিয়ে দিই। এম আই রাইট না রং? ডাইরেক্ট কথা, এম আই রাইট না রং? রাইট স্যার। আমি নিজেও বলতেছি, আমি চ্যাট জিপিটি দিয়ে দেখছি এই অ্যান্সারটা ভুল দেয় এবং ভুল ফর্মুলা ইউজ করে। তাই বি কেয়ারফুল অ্যাবাউট চ্যাট জিপিটি। এই অঙ্কটা 100% ভুল দেয়, তাই চ্যাট জিপিটি ইউজ করতে যাবা না, আমি বলে দিচ্ছি। তোমরা সাফার করবা, আমি পরে বলতে পারবো না যে স্যার বলে নাই। আমি নিজেও চেক করে দেখছি ভুল আসে, কারণ তারা ভুল একটা ফর্মুলা ইউজ করে বের করে, তাই অ্যান্সার 100% ভুল আসে। ক্লিয়ার? আলটিমেটলি ফর্মুলাটা তোমরা যদি অনলাইনে পরীক্ষা দিবা, আমি গত ক্লাসে ক্যাম্পাসে পড়াইছি, ক্যাম্পাসে যেমন বলছি বা মুখস্থ করো, আমি তোমাদেরকেও বলবো মুখস্থ করো, কিন্তু তোমার দেখার অপশন আছে, তাই তোমরা দেখতেও পারো। যে আমি বলবো মুখস্থ করেই রাখো। এই প্রথম এই রিলেশনটা লাগবে এখন আমার, আর প্রথম ফর্মুলাটা লাগবে, তাই আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। লেটস সি। ওকে, খুব ভালো করে বুঝবা, দুইটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, সব লাইন গুরুত্বপূর্ণ, দুইটা লাইন বুঝতে পারলে বাকিগুলো ক্লাস 9-10 অঙ্কের মতো, 9-10 অঙ্কের মতো। বি কেয়ারফুল। তাই আসলে আমরা শুরু করি। Obtain the missing terms in the following table. That means এই টেবিল থেকে আমার কিছু টার্ম মিসিং আছে। কয়টা টার্ম মিসিং? জাস্ট দুটা লাইন মানে ভালো করে বুঝতে পারলে হবে, বাকিগুলি আমার ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট হয়। রেসপন্স করো, তাহলে ভালো লাগবে। কয়টা টার্ম মিসিং আছে? ভেরি গুড। কয়টা টার্ম দেওয়া আছে? 6টা। 5। ভেরি গুড। তাহলে মোট টার্ম ছিল 8টা, এম আই রাইট? জি স্যার। মিসিং আছে কয়টা? 2টা। দুইটা। তো ওই দুইটা টার্ম আমাকে খুঁজে বের করতে। লেটস সি। তাহলে আমি এই কোশ্চেনটা বুঝাই। এগুলিকে বলা হয় এক্স এর ভ্যালু। এগুলিকে কি বলা হয়? মাউস খেয়াল করো। এগুলিকে কি বলা হয়? এক্স এর ভ্যালু। আর এগুলিকে কি বলা, কে বলতে পারে? এফ অফ এক্স এর ভ্যালু। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর সুন্দর করা যায় কি? সুন্দর ভ্যালু হয়েছে। ফাংশনের ভ্যালু। কার ভ্যালু? ফাংশনের ভ্যালু। ফর এক্সাম্পল, যেমন x এর মান যখন 4, ওটা হয় না। এটা তো দেখে মনে হচ্ছে অঙ্ক, বইয়ের অঙ্ক, তাই সহজ অঙ্ক। আমার অঙ্ক জানোই তো, আমার অঙ্ক কখনোই বই থেকে আসবে না। কিন্তু বইয়ের অঙ্ক দেখে মনে হচ্ছে সহজ। না বাবা, যে বলছো পরবর্তী সে ভুল বলছে। এগুলি বলি আমরা ফাংশনের ভ্যালু। কি বললো? কি ভ্যালু? ফাংশন ভ্যালু। ফর এক্সাম্পল, এক্স এর মান যখন 6, তখন ফাংশনের মান কত? 216। এক্স এর মান যখন 2, ফাংশনের মান কত? 8 স্যার। তোমরা আমার সাথে ক্লাস করে জানো কেমন নামলো বই থেকে অঙ্ক আসে না? আসে? না স্যার। আমি বলে দিচ্ছি, এখানে থাকবে তোমার 2.00, এখানে থাকবে 8.00। ঠিক আছে? তোমাকে বুঝতে হবে এটার নাম হচ্ছে ফাংশন ভ্যালু। কি ভ্যালু? ফাংশন ভ্যালু স্যার। তাহলে আমি কোশ্চেন কি বুঝতে পারছি, এক্স কি বুঝতে পারছি, এফ অফ এক্স কি বুঝতে পারছি? ওকে, লেটস স্টার্ট। তাহলে সিন্স উই আর গিভেন 6 ভ্যালু, কিভাবে বুঝছো? কয়টা ভ্যালু দেওয়া আছে? হ্যাঁ, পরীক্ষায় 6 থাকবে, তাই নো ডিসকাশন। 6 থাকলে 6 হবে, 5 থাকলে 5 হবে। ডিসকাশন করলাম। মোট কথা যে কটা ভ্যালু থাকবে সেটাই হবে del to the power 6 f of x। ক্লিয়ার? রেসপন্স কর বাবা। বারবার বলতেছি, দুইটা লাইন হচ্ছে বোঝার মতো, বোঝার মতো, বাকিগুলো ক্যালকুলেশন। ক্লিয়ার? ওকে, লেটস স্টার্ট। 6টা ভ্যালু, তাই del to the power 6 হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, ডেলের ফর্মুলা আজকে শিখলাম, আজকে বলবো। ডেলের ফর্মুলা কি? e - 1, e - 1 to the power 6। ক্লিয়ার? জি স্যার। f of x থাকলো ইকুয়াল টু 0। একটা নতুন সিম্বল, এই নতুন একটা সিম্বল, সিম্বলের নাম তোমরা কেউ জানো? না আমি জানি কেউ জানার কথা না, তারপর জিজ্ঞেস করি, কেউ কি জানো এই সিম্বলটার নাম কি?
উল্টা এ না স্যার ওকে ভেরি গুড জানার কথা না উল্টা অবশ্যই এ হ্যাঁ বাবা শুনতে পারি উল্টা এ এক আচ্ছা এটা আমি বলছি নাম নাম তো একটা আছে রাইট আলফা বিটা গামা নাম থাকবে না একটা জি স্যার যেমন ফরওয়ার্ড অপারেটর ব্যাকওয়ার্ড অপারেটর নাম আছে না জি ওকে এটার নাম হচ্ছে লেখা রাখতে পারো নোট রাখতে ফর অল এই স্যাম্পলের নাম কি ফর অল স্যার হ্যাঁ ফর অল দ্যাটস ইট বাম পাশে এক্স ফর অল এক্স তার মানে এই ইকুয়েশনটা এক্স এর সমস্ত মানের জন্য সত্য এটার নাম হচ্ছে ফর অল এক্স থাকলে নাম হয়ে যাবে ফর অল এক্স যদি জেড থাকে তার নাম হয়ে যাবে কি ফর অল জেড ফর অল জেড কিন্তু সিম্বলটার নাম ফর অল সিম্বলটার নাম কি ফর অল ক্লিয়ার ফর অল স্যার জি ওকে একটু আগে বলছিলাম ই মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্স ফর্মুলা মুখস্থ করতে এম আই রাইট না রং রাইট স্যার স্যার হ্যাঁ মুখস্থ করতে বসে আর কেউ জীবন দেখে লিখবা হ্যাঁ এই অপশনও তোমাদের আসছে সরি টু সে কিন্তু ক্যাম্পাসে পরীক্ষা হলে এটা আমি বলতাম না তাই আমি বলবো মুখস্থ রাখো তাহলে আমার টাইমটা সেভ হবে ই মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্স এর ফর্মুলা মুখস্থ করতে পারবা না পার করতে হবে ডাইরেক্ট কথা করতে হবে রাইট জি ওকে ফাংশন গুণ আকারে আছে ইয়েস অর নো জি স্যার ফাংশন গুণ আকারে আছে ইয়েস অর নো জি স্যার ওকে না স্যার নাসা বলে কেন আবার ফাংশন গুণ আকারে আছে ইয়েস অর নো কি ব্যাপার আছে ইয়েস অর নো ইয়েস স্যার ফাংশন গুণ করে আছে শেষ তাহলে এবার সব জায়গায় ফাংশন গুণ করে দাও একটা জায়গায় কিন্তু ই নাই খেয়াল করছো সব জায়গায় কিন্তু ই আছে এক জায়গায় কিন্তু ই নাই না এই জায়গায় কি ই আসবে মাউসটা খেয়াল রাখতে হবে ই আসবে স্যার শুধু এফ অফ এক্স হবে আমি বারবার বলতেছি সবই ক্যালকুলেশন জাস্ট দুইটা লাইন বেসিক এখন যে লাইনটা সেই লাইনটা বুঝতে হবে আর পরের লাইনটা বুঝতে হবে বাকি সব ক্যালকুলেট করতে পারবা তোমরা আমি আবার বলতেছি এই যে ফাংশনটা এই ফাংশনটা গুণ আকারে আছে সব জায়গায় গুণ করে দিলাম কিন্তু এক জায়গায় কিন্তু ই নাই তাহলে এই জায়গায় কিন্তু গুণ হবে না আমি বারবার বলতেছি আবার বলতেছি এই অঙ্কটা চ্যাট জিপিটিতে কেমন নামলো পাবা না আমি নিজেও চেক করছি কেমন নামলো পাবা না এই অভাবেই করতে হবে না করলে ডাইরেক্ট জিরো পাবা ক্লিয়ার জি স্যার 3 নম্বর লাইন কি বুঝতে পেরেছো 4 নম্বর লাইন 1 2 3 4 নম্বর লাইন কি সবার স্যাটিসফাই 4 নম্বর লাইন স্যাটিসফাই জি স্যার পাওয়ারের সাথে এক গুণ সবগুলোর না আমি 4 নম্বর লাইন এইটা আমি ওটা 5 নম্বর লাইন বাবা 4 নম্বর লাইন 1 2 3 4 এটা বুঝেছি আমি জাস্ট গুণ পর্যন্ত বুঝাইছি জি স্যার এফ অফ এক্স গুণ গুণ ওইটাতে সব সবের সাথে ওকে ভেরি গুড এইবার আসো আমি বলছিলাম দুই লাইন গুরুত্বপূর্ণ বলছিলাম জি স্যার এইবার বাবা যে বলছো এই যে ওয়ান বলছো মানুষরা পরীক্ষায় কেমন নামলো ওয়ান আসবে না বলে দিলাম এই যে লাইনটা মানে লাস্ট যে লাইনটা এই স্লাইডে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন দুটো লাইন গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা দেখো ই আছে আমরা আজকে শুরু করছি ই দিয়ে ই মানে হচ্ছে শিফট অপারেটর ফর্মুলা স্লাইডে দেওয়া আছে দেখো এক্স প্লাস এন এস তাহলে এক্স থাকলো এন হচ্ছে 6 তাই 6 থাকলো কিন্তু এইচ এর মান 1 কিভাবে কে বলতে পারে এনিওয়ান এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সরি কনস্ট্যান্ট হিসেবে পাইছি স্যার না সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কিন্তু এইটা পরীক্ষায় 1 আসবে না আমি বলে দিচ্ছি 1 আসবে না আমি বলে দিচ্ছি কোশ্চেনে আস যে কোনো ভ্যালু থেকে বা ডাটা বলি আমরা যে কোনো ডাটা থেকে তার আগের ডাটা বিয়োগ দিবা ফর এক্সাম্পল 4 থেকে বিয়োগ দিবা 3 কত আসে অ্যান্সার 1 স্যার 1 কিংবা 7 থেকে বিয়োগ দিবা 6 প্রিভিয়াস ভ্যালু আমরা আজকে শুরু করছিলাম মনে করে দেখো y1 মাইনাস y0 মনে পড়ে জি স্যার কিন্তু আমরা কিন্তু বলি নাই y0 মাইনাস y1 মনে পড়ে জি স্যার ওই তো ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরে হ্যাঁ তার মানে যদি সবসময় বিয়োগ করার সময়
যে কোনো ভ্যালু নিবা তার আগে ভ্যালু বিয়োগ করবা, প্রিভিয়াস ভ্যালু বিয়োগ করতে হবে, 1 - 2 করা যাবে না, ক্লিয়ার? জি স্যার। সেক্ষেত্রে কত আসছে এইচ এর মান? 1 sir. সবাই কি ওয়ানটা বুঝতে পেরেছো? জি স্যার। Sir. এবার দেখি কে বলতে পারে। ধর 8 প্রথমে আছে 8.5, পরে আছে 8.8, এইচ এর মান কত কে বলতে পারে? 0.2 ভুলে গেল বাবা, একটু জন্য কারণ দরকার নেই, একটা মধ্যে আরেকবার বলেন প্রশ্নটা। হ্যাঁ অবশ্যই 8.5, একটা মধ্যে আছে 8.5 আর একটা হচ্ছে 8.8, তাহলে এইচ এর মান কত? 0.3। এবার ঠিক আছে, যে বলছো সেও ঠিক বলছো, তাড়াহুড়া করছে। আমি খারাপ বলবো না, ভালো বলছো, খুব ভালো বলেছো, হ্যাঁ খুব তাড়াহুড়া করছো এই আর কি। তার মানে বুঝতে পারছো, কোশ্চেন দেখে তোমাকে আগে এইচ বুঝতে হবে। কি বুঝতে হবে? এইচ। এইচ কি ক্লিয়ার? জি স্যার। আরেকটা কথা তোমরা জিজ্ঞেস করো না, আমি বলে দিচ্ছি, এইচ এর মান ফিক্স থাকবে, কি থাকবে? তো সবগুলোর ক্ষেত্রে ফিক্স থাকবে সব যেমন অঙ্ক থেকে। 0.3 এর সব জায়গায় কি থাকবে? 0.3 থাকবে। কিংবা 0.03। আমি বেশি করে বুঝাচ্ছি কারণ কি এই লাইনটি হচ্ছে আবার বোঝানোর মতো। 0.03 সব জায়গায় কি বসবে? 0.03। কিন্তু 6 কিন্তু চেঞ্জ হবে না। 6 চেঞ্জ হবে? না স্যার, ওটা তো সূত্র থেকে হ্যাঁ, আসছে। তার মানে আমি এই কালার করছি, কিন্তু এক্স থাকবে, এন থাকবে, এস কিন্তু থাকবে না। এসটা ডিপেন্ডস করবে কোশ্চেনের উপর। কিসের উপর? Question over. তাহলে এখানে 1 হবে না 0.1 হবে না 0.0 হবে, আই ডোন্ট নো। তোমাকে কোশ্চেন দেখে জাস্টিফাই করতে হবে, ক্লিয়ার? জি স্যার। সরি বাবা, তাহলে সেম কথা, এই লাইনটা এখন সবাই বুঝছো কিনা বলো। লাস্ট লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, সব জায়গায় আমি কি অ্যাপ্লাই করছি? কি অ্যাপ্লাই করছি? ই। ই। কিন্তু একটা ভুল করে, সবাই ভুল করে, লাস্ট টার্ম মানে পদ, লাস্ট টার্মে কি ই আছে? নাই। তাহলে এখানে কি ই অ্যাপ্লাই হবে? না, শুধু এফ No. একটা। লাস্ট লাইনটা পরীক্ষায় লিখলেও চলবে, না লিখলেও চলবে, অন্য অঙ্কে ক্ষেত্রে লিখবে। জাস্ট লিখবো হচ্ছে h ইকুয়াল টু 0.3, 0.11, এটা লিখলেই চলবে। যেহেতু তোমরা অনলাইনে পরীক্ষা দিবা, টাইম সময় সাপেক্ষ, 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। জাস্ট লিখলেও চলবে, না লিখলেও চলবে, লেখাটা ভালো, জাস্ট একটা টান দিবা, h ইকুয়াল টু, ধরো এক্সাম্পল 0.3, h ইকুয়াল টু 0.004, এটা লিখলেই হবে। তার মানে আমি লিখে দিচ্ছি h এর মান কত? 1। সবাই ক্লিয়ার? জি স্যার, একটা প্রশ্ন ছিল। অবশ্যই, প্রশ্নের জন্যই তো আমি চাই, বলো বাবা। স্যার, আপনি তো বললেন যে এইচ এর মান সব সব ক্ষেত্রে সেম থাকবে, তো যে কোনো ম্যাথে কি একবার এইচ এর মান বের করলেই হবে নাকি, না প্রতিটা ঘরের ক্ষেত্রে বের করতে হবে এইচ এর মান? আচ্ছা ঠিক আছে, মিসিং টার্মের অঙ্ক আসলে একবার বের করলেই চলবে, ঠিক আছে? কারণ 12 কেন, 0.3 তো হবে। জি। মানে 0.3 ছাড়া তো অঙ্ক হবে না, অঙ্কই হবে না, অঙ্কই হবে না, ঠিক আছে? উত্তর পেয়েছো বাবা? হ্যাঁ। জি স্যার, পেয়েছি উত্তর। মানে যদি এইচ এর মান ঠিক না থাকে অঙ্কই হবে না, ওকে? ওকে স্যার। আসুন। তাহলে প্রথম লাইনটা যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এটা ছিল, এই গুরুত্বপূর্ণ প্রথম লাইনটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ, স্যার এক্স এর মান 1 and 2 বসাবো কোত্থেকে? তো সবাই লিখে, আমি বারবার বলি কাগজ কলম নিয়ে বসতে কিংবা মোবাইলে নোটপ্যাড এখন যাই না, কাগজ কলম নিয়ে কেউ বসছো? ইয়েস অর নো? একজনও কি বসছো কাগজ কলম নিয়ে? কেউ No. বসো নাই। ওকে, ভেরি ব্যাড। টেবিলের মধ্যে যে মানগুলো থাকবে প্রথম দুটা মান বসাবা। কোন দুটা মান বসাবা? প্রথম দুইটা। তা সবসময় কি ফিক্সড? আবার সেম কোশ্চেন যে প্রশ্ন করবা, হ্যাঁ ফিক্সড থাকবে। ফর এক্সাম্পল এখানে আছে 3.1, এখানে আছে 3.5, 3.1 3.5 বসাবা, ক্লিয়ার? জি স্যার। টেবিলের প্রথম দুটা মান বসাবা, মনে থাকবে? মনে থাকবে কিনা? উত্তর দিচ্ছে না, উত্তর আমি তো আগাই না।
তাহলে এখানে এই অঙ্কে 1 আর 2 আছে, তো 1 আর 2 বসালাম, স্যাটিসফাইড? জি স্যার। ঝামেলা বলতে তোমাকে কনসেন্ট্রেশন হাই করতে হবে। এক্স এর মান আমি আমার মতো করে বুঝাচ্ছি, ধরো 3.3 যেটা বুঝাই ফেলছিলাম। এক্স এর মান 3.3 বসাবা, তারপর হচ্ছে এক্স 6 থাকবে ফিক্স, এইচ এর মান হচ্ছে 0.3। ঝামেলা কাজ না, অনেকটা সহজ কিন্তু ঝামেলা। কি ঝামেলা? ক্যালকুলেটর সাবধানে করতে হবে, রাইট? আমি তোমাদেরকে হেল্প করতেছি, মানে ঝামেলা যা দূর করার চেষ্টা করতেছি, বুঝতেছো? জি স্যার। মানে মনে হচ্ছে সোজা সোজা না, কিন্তু যদি প্র্যাকটিস না করো। ধরো 3.3 বসাতে হবে, 6 ঠিক থাকবে, 1 এর জায়গায় 0.3 গুণ দিতে হবে, গুণ দেওয়ার পর তোমার এইখানে একটা মান আসবে। ক্লিয়ার? স্যাটিসফাইড? জি স্যার। তাহলে প্রথমে কি বসাইছি? সব জায়গায় 1 বসাইছি, গুণ করছি। সবাই কি স্যাটিসফাই হয়েছে? ইয়েস অর নো? জি স্যার, হয়েছে। আমি কিন্তু চেষ্টা করতেছি যে এইগুলো ঝামেলা করতেছে, ঝামেলা করবে, সেগুলো দূর করে দিতে। ঝামেলা কি দূর হচ্ছে? ইয়েস স্যার। ওকে, তারপর এখানে একটা এন দেওয়া হয়েছে, এনটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না, কে বলতে পারে? স্যার এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ স্যার। কেন? ওটার পরে এটা ব্যাখ্যা আসছে না দাও, স্যার। আর ব্যাখ্যা এক্স দাও। এর মান 2টা করা হয়েছে, তাই প্রথম 2টা থেকে করা হয়েছে তাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এক্স এর মান প্রথমে কি বসানো হয়েছে? 1 বসানো হয়েছে, তারপর 2 বসানো হয়েছে। হ্যাঁ, এইখানে এন যদি না দাও তাহলে তোমার মনে হবে যে আরেকটা লাইন চলে আসছে, রাইট? জি স্যার। প্রথমে প্রথমে আমরা 1 বসিয়েছি, পরবর্তীতে আমরা কি বসিয়েছি? 2 2। স্যার। 2 বসাই, 2 বসায় এখন আমরা 2 নম্বর সমীকরণ পেয়েছি, 3 নম্বর সমীকরণ পেয়েছি। মাইক বন্ধ করো, মাইক দিয়ে খুলে রেখেছো, আর পার্সেন্টেজ দিয়ে হ্যান্ডেজ দাও, পার্সেন্টেজ দিয়ে দাও। 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন কি বুঝছো? ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যাটিসফাইড? জি স্যার। এই 2টা লাইন ছিল বুঝার। আমি আবার বলছি যে পরীক্ষায় কিন্তু ডেসিমাল আসবে, আমি বারবার বলে সে করছেন, ডেসিমাল আসবে, তাই সাবধানে করতে হবে। সাবধানে না করলে 100% ভুল হবে। দেখে মনে হচ্ছে সোজা, কারণ বইয়ের, হ্যাঁ এটা বইয়ের অঙ্ক, তাই সোজা মনে হচ্ছে, কিন্তু আমি 100% বানায় দেব। তাই সাবধানে ক্যালকুলেটর দিয়ে করতে হবে। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, এবার কাজ শেষ। এবার জাস্ট ক্যালকুলেটর দিয়ে দেখবা তো সবগুলো মান দেওয়া আছে, এফ অফ 7 এর মান দেওয়া আছে, ইয়েস অর নো? জি স্যার, দেওয়া আছে। 6 এর মান দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে। 5 এর মান দেওয়া আছে। 5 এর মান দেওয়া নাই মনে হয়। দেখি সাজিয়ে বলতে মনে, হ্যাঁ দেখো 5 দেওয়া নাই আর 3 দেওয়া নাই, তাহলে এই দুটা ছাড়া বাকি সব কিছু দেওয়া আছে। এমন জাস্ট ক্যালকুলেশন, তুমি সবগুলি মান বসায় দাও এক্সেপ্ট 5 and 3, রাইট? জি স্যার। সবগুলো মান, ওকে, সবগুলো মান বসাই দিলাম। আস্তে আস্তে সাবধানে বসাবা, পারবা না? পারবা না? সেখানে মাউস রাখছি আমি। জি স্যার, পারবো। একইভাবে এনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এন না দিলে 100% ধরে নাও তোমার ভুল হবে। তোমার ভুল হবে, আমার না, তোমার ভুল হবে। ক্লিয়ার? প্রথমে কি বসাইছি আমরা? 2 নম্বর সমীকরণ, হ্যাঁ 2 নম্বর সমীকরণে ফাংশনের মানগুলি বসাইছি। আবার সেম কথা 3 নম্বর সমীকরণে ফাংশনের মানগুলি বসাইছি। ক্লিয়ার? দেখে দেখি, দেখে দেখি, পারবে না? পারবে না? পারবো স্যার। তারপর দেখো সব সংখ্যা, রাইট? ইয়েস অর নো? সব কি সংখ্যা না? সব কি সংখ্যা নাকি না? জি স্যার, খালি 3 আর 5 বাদে। এই তো 3 আর 5 বাদে সবই সংখ্যা। তাহলে কি করলাম আমরা? গুণ করলাম, সাইড চেঞ্জ করলাম। পারবো না? পারবো না? পারবো স্যার। এরপর আমি স্লাইড সরাবো না। এবার কেউ এটাকে ভাগ করে, কেউ এটাকে ভাগ করে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম, বিশ্বাস করো, আমি ভাগ করতাম না, সময় নষ্ট হতো। ভাগ করলেও যে অ্যান্সার আসবে, ভাগ না করলেও সেম অ্যান্সার আসবে। যেহেতু বইয়ের অঙ্ক, তাই বারবার বলতেছি, আমি পরীক্ষা হলে ভাগ করতাম না, এইভাবে রেখেই করতে পারতাম। দেখো ক্লাস 9 এর অঙ্ক হয়ে গেছে। আর কিভাবে 9 এর অঙ্ক? এটাকে তুমি এক্স কল্পনা করো, এটাকে এক্স হয়ে গেল,
এটাকে ওয়াই কল্পনা করো, এটা ওয়াই হয়ে গেছে না? হয়েছে কিনা? ইমাজিন করো এটা হচ্ছে এক্স, তাহলে এটাও এক্স। ইমাজিন করো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। ইয়েস অর নো? জি স্যার। ইয়েস অর নো? এখন তুমি এক্স ওয়াই মান বাইক করা ক্লাস 9 শিখছো না? তখন পরিস্থাপন বজ্রগুলো নির্ণয় করে করে এখন সহজ অঙ্কে আসলাম, এখন রেসপন্স এতক্ষণ কঠিন ছিলাম, রেসপন্স ছিল, এখন সহজ রেসপন্স পাচ্ছি না কেন? অনেকে চলে গেছে পার্সেন্টেজ দিয়ে, রাইট? এই কারণে বললাম 0 দেই, 5 দেই, 6 দেই, দেখছো? এই কারণে চলে গেছে কিন্তু কয়েকজন ভালোই। তাহলে এটা এক্স কল্পনা করো, এটা ওয়াই কল্পনা করো, তাহলে এটা 20 দিয়ে গুণ দিবা এটাকে, আর 15 দিয়ে গুণ দিবে এটাই, তাহলে এক্স এর মান সমান হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে না? অপনয়ন পদ্ধতি ছোটবেলা পড়ছো না ক্লাস 9-এ? জি জি জি। তাহলে ভুলে রেসপন্স করো না। এখন তুমি ছাড়া তোর নাম কি বাবা দেখতে পাচ্ছি না, মিস্টার শুয়ে গেছে, নাম কি তোমার? শুয়ে গেছে। সাইফ। সাইড ছাড়া কেউ রেসপন্স করতেছো না, দুজন আয়োজন করতেছো, দুজন ছাড়া কেউ হ্যাঁ দুজন করতেছো, বললাম তো সাইড, দুজন ছাড়া কেউ রেসপন্স করতেছো জি না। স্যার। জি স্যার। ভেরি ব্যাড। যেটা এই দেখো ভাগ করে ছোট করা হয়েছে, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে করতাম না। কারণ ভাগ করে সমাপ্ত করা আমার দরকার নাই। আমি এখানে 4 নম্বর সমীকরণ 5 নম্বর সমীকরণ দিয়ে দিতাম, দেওয়ার পর এক্স মিলাইতাম, মানে এটা সহগ দিয়ে এটাকে গুণ দিতাম, আর এটা সহগ দিয়ে গুণ দিতাম, গুণ দেওয়ার পর আমার এক্স এর মানটা মিলে যেত। এই যে এখন তো মনে পড়ে না, ক্লাস 9-এ তোমরা করছো, মনে পড়ে না? জি স্যার। যোগ থাকলে বিয়োগ করবা, আর অপোজিট থাকলে যোগ করবা, মনে পড়ে? জি যেমন স্যার। এটাও প্লাস, এটাও প্লাস, আমরা বিয়োগ করতে হবে, রাইট? কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তখন কি করতে হইতো? স্যার যেটা প্লাস থাকতো ওটা মাইনাস, আর যেটা মাইনাস থাকতো ওটা প্লাস সম্ভবত। না, ওটা যোগ করলে হয়ে যেত। ধর এখানে +2 আছে, এখানে -2 আছে, বোঝানোর জন্য এখানে +2 এখানে -2 যোগ করলে 0 হয়ে যাচ্ছে না? বুঝছো সাইফ? জি স্যার। কিন্তু এখানে -2, এখানেও -2, তখন তোমার কি করতে হবে? যোগ করতে হবে। ওই -4 হয়ে যাবে বাবা। বিয়োগ করতে হবে, সরি স্যার। এখানে বলছি সেম হইলে বিয়োগ, আর অপোজিট হইলে যোগ, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করে f(3) মান বের করতে পারছি, ইয়েস অর নো? জি স্যার। তাহলে এই মানটা তুমি 4 নম্বর কিংবা 5 নম্বর বসাই দিলে কার মান চলে আসবে? 5 এর মান চলে আসবে। তাহলে পারবা না পারবা না, যে এই ধরনের অঙ্ক আসলে? পারবো স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, যেহেতু একটু ধরলাম, আমরা নেক্সট ক্লাস আমরা কি শিখবো? ইকুয়েশন মেথড শিখবো, আর অঙ্ক ইকুয়েশন মেথডও শিখবো, আর ওই ধরনের অঙ্ক শিখবো, ক্লিয়ার? মেসিং আমি 3 বার বলছি, মেসিং টার্মের অঙ্ক কোনোভাবেই চ্যাটজিপিটিতে পাওয়া যায় না, ক্লিয়ার? ওকে স্যার। আর পরীক্ষার যে কোনো ডিজিট আসবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইচ এর মানটা বোঝা, আর হচ্ছে ই এর মানটা, দ্যাট মিনস শিফট অপারেটর। শিফট অপারেটর মান যদি না বোঝো তাহলে কিন্তু অঙ্ক জীবনও হবে না, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে বাবারা, আজকে এ পর্যন্ত থাক। অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়েছে? অ্যাটেন্ডেন্স দিয়েছে স্যার?